মাঝে মাঝে মন্দ করা ভালো, তাতে জীবনের রস বাড়ে। এই বয়সে রসালো জীবনে পদার্পণ না করাই ভালো। দাদা তোমার সাথে কথায় পেরে ওঠে না, না তাই? বেচারি। দূর বাবা, এদের তো আসার নামই নেই। সত্যি এবার না খুব দেরি হয়ে যাচ্ছে রে। একটা ফোন করে দেখি। হ্যাঁ সত্যি খুব দেরি হয়ে যাচ্ছে। ভালো দিদি ভাই, হ্যাঁ বলছি এই যে সবার জন্য কেমন গুছিয়ে কেনাকাটা করলাম বলো। হ্যাঁ আমার জন্মগত প্রতিভা, বুঝলে কি করে বিয়ে হ্যান্ডেল করতে হয় আমি এটা দেখিয়ে দিতে পারি। কেন রৌনক আর বড় বৌমার বিয়েতে আমি তোমাকে দেখিয়ে দিইনি বলো? দেখিয়ে দিয়েছিলাম কিন্তু। এই বিষয়ে তুমি পিএইচডি পেয়েছো। ফোনটাও তো ধরছে না। এই দেখো বড় বৌদি, আমরা এসে গেছি। আরে ফোনটা তো ধরবে। এ কি, তোমরা আবার এত কি কেনাকাটা করেছো? তোমাদের শপিং তো হয়ে গেছিল। হে রে তম, এত আজে বাজে পয়সা নষ্ট করে কি সব কিনেছিস? বল কি কিনেছিস? এই জয়, তুই তোর সাথে গেছিলিস, কি কিনেছো? আরে ওই তো দেবযানীর বন্ধুদের। আরে হ্যাঁ গো, দেখো না জয় তো বললো যে দেবযানীর বন্ধুদের জন্য কিছু নিবি না। তাই আমিও ভেবে দেখলাম হ্যাঁ সেটা তো ঠিক, তাই দেবযানীর বন্ধুদের জন্য ওই একটু শাড়ি। বাবা রে বাবা, বউয়ের বন্ধুদের জন্য শাড়ি? এ তো আমি বাপের জন্য শুনিনি বাবা। বড় বৌমা তুমি শুনেছ? আর জয়, তুই কোন আক্কেলে বললি যে দেবযানীর বন্ধুদের জন্য জামা কাপড় কিনতে? আরে না না, আমি আরে তো ঠিক আছে, ওকে বকাবকি করছো কেন কাকিমণি? দেখো আমিও তো ভেবে দেখলাম দেবই যখন, আর একবারই তো দেবো, তাই। হ্যাঁ ছোট মা, রিতম ঠিকই বলছে। তুমি জয়কে শুধু শুধু বকছো, কারণ দোষটা আমার মনে হয় না জয়ের। আরেকজনের মুখ দেখো না, আইডিয়াটা যে কার সেটা কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি। বিয়ের আগে থেকে এই শ্বশুরবাড়ির এত ঝোল টানলে মুশকিলে পড়বি রিতম। তারপর তো বলছি মা, এই সামনেই একটা ফুচকা স্টল আছে, চলো না সবাই মিলে ফুচকা খেয়ে আসি। না না মানে তোমরা সারাদিন এত কেনাকাটা করে ক্লান্ত, ফুচকা খেলে দেখবে ক্লান্তিও চলে যাবে আর মাথাও ঠান্ডা হয়ে যাবে। চলো চলো সবাই মিলে ফুচকা খাই, তারপর বাড়ি যাই। গুড প্রপোজাল। আমার তো ভীষণ ইচ্ছে করছে ফুচকা খেতে, চলো না ছোট মা। আমি খেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমি দিদি ভাই আর তোমার মধ্যে কম্পিটিশন হবে, যে জিতবে তাকে সবাই গিফট দেবে। রাজি? আমি অলওয়েজ রাজি। রাজি রাজি, সবাই রাজি। চলো 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 চলো। আমি হারিয়ে দেবো তোমাদের 50টা ফুচকা তো খাবোই খাবো। ভাই সরি, ভাই সরি, কিছু মনে করিস না প্লিজ। চ চ চ ভাই, চল ভাই। দেখি 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 দেখি, এদিকে এসো এদিকে এসো। ও মা, কি মিষ্টি লাগছে, পুরো বিউটিফুল। কিন্তু রানী, তুই যে এই শাড়িটা পরে নিলি, তুই বলেছিলি যে মেডিকেল এক্সাম যেদিন পাশ করবি সেদিন নাকি এই শাড়িটা পরবি। ভেবে দেখলাম যে আজ আমার মায়ের সাপোর্ট আর আশীর্বাদের বেশি প্রয়োজন, তাই পড়লাম। মায়ের অনেক শাড়ি আছে, আমি যেদিন ডাক্তারি পাশ করব, সার্টিফিকেট আনতে যাব, সেই দিন আমি মায়ের শাড়ি পরেই যাব। কিন্তু আজ আর এই ছোট্ট বিষয় নিয়ে আমি বাবার সঙ্গে কোনো ঝামেলা করতে চাই না। আমার লক্ষ্য অন্য। আজ যারা আমায় দেখতে আসছেন তাদের স্পষ্ট করে কিছু কথা বলে দিতে চাই। আমি কেমন, আমি কি করতে চাই জীবনে। তা বিয়ে আমি করব না এমনটা কিন্তু নয়, করব, কিন্তু আমাকে ডাক্তারি পড়তে দিতে হবে, সেটা আটকালে চলবে না। আসুন 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 আসুন, এসো বাবা এসো। অনন্ত আসুন। আহা, আবার এসবের কি দরকার ছিল? আস্তে আস্তে দিন দিন আমায় দিন আমায় দিন। অনন্ত ধরো ধরো ধরো, রান্না করে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন।
এসো এসো এসো, কোনো অসুবিধা হয়নি তো আসতে? বাহ বাহ। অবশ্যই, আর তুই যাই বলিস না কেন আমি তোর সাথে আছি। দেখ, পরিষ্কার করে না বললে আমি শান্তি পাবো না, আর আমি বাবাকেও কষ্ট দিতে চাই না, কিন্তু নিজের স্বপ্নটাকেও তো অবহেলা করতে চাই না। করলে আমি সারা জীবন সুখী হতে পারবো না, আমি তো নিজেকে জানি। ওনাদের বুঝিয়ে বললে ওনারা নিশ্চয়ই বুঝবেন বল। দেখ, সবে এইচএস পাস করলাম, হায়ার স্টাডিজ তো করব, এটা বাবাকেও বুঝতে হবে। আরে বড় বৌমা, ছোট বৌমা, কোথায় গেলে? ওনারা এসে গেছে। এসো, আসুন প্লিজ। বসুন 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 বসুন। আরে অনন্ত, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। বসুন। আসতে কোনো অসুবিধা হয়নি তো আপনাদের? না না না, কোনো বসুন বসুন। এই হলো বড় বৌমা আমার, আর ওই হলো ছোট বৌমা ওদিকে। আর ছেলেদের হয়তো আপনারা আগে থেকেই চেনেন। তো ব্যাস এই আর কি। তাহলে বিশ্বনাথ বাবু, এবার কাজের কথায় আসা যাক। নিশ্চয়ই। আপনার মেয়ে কি ঠিক করলো? মানে এত ভালো রেজাল্ট করেছে, এখন কি করবে? মানে পড়াশোনা করবে না? আর যদিও পড়ে, মানে কোথায় পড়বে? ক্যারিয়ার নিয়ে কিছু ভাবছে? আপনাদের সাথে আলোচনা করেছে নিশ্চয়ই। না না, মানে এইসব কোনো ব্যাপার নয়। আমি আমার মেয়েকে স্পষ্ট বলে দিয়েছি যে আগে বিয়ে করবে, তারপর যদি শ্বশুর বাড়ির লোকেরা রাজি হন তাহলে তাদের অনুমতি নিয়ে ফার্দার পড়াশোনা। ইট ইজ নট ইম্পর্টেন্ট ম্যাডাম। বড় বৌমা, বলছি যে রানী রেডি হলো কিনা একবার দেখো। হ্যাঁ বাবা, আমি দেখছি। আমি যাব কুট্টি পিপিকে আনতে? আমার বড় খোকার ছেলে গোগল। না বাবা, তুমি থাকো, আমি গিয়ে রানীকে ডেকে আনছি, তোমাদের কাউকে যেতে হবে না। ঠিক আছে, আপনারা বসুন একটু। একটু মিষ্টি জল দাও। হ্যাঁ, আমি সব কি ব্যবস্থা করছো একদম? যাও, 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 সব বলে দিন আপনারা, প্লিজ প্লিজ বসুন। হ্যাঁ ঠিক আছে, ঠিক। আসি। তাড়াতাড়ি। হ্যাঁ, তারপরে বলুন। মামুনি, মামুনি। দেবু, হ্যাঁ আমি একটু মামুনির সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, তোমরা কথা বলে না। বাহ, কি সুন্দর দেখাচ্ছে রে তোকে মামুনি। মার শাড়ি পরে তোকে একদম একদম মার মতন লাগছে রে। বেটা, আমি জানি তুই বাবার উপরে খুব রেগে আছিস, কিন্তু বেটা আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। যেদিন তুই মা হবি সেদিন বুঝতে পারবি বাবা মার কাছে তার সন্তানকে সুখী দেখা, ভালো দেখা, তাকে সুরক্ষিত রাখা, সন্তানের সুখ স্বাচ্ছন্দ্যের খেয়াল রাখা কতটা ইম্পর্ট্যান্ট। আর এই কারণেই আমি তোর বিয়ে দিচ্ছি রে মা। শুধু তাই বাবা? সবটাই আমার জন্য? আমার বিয়ে দেওয়ার পিছনে তোমাদের ব্যবসায়িক উদ্দেশ্যও তো আছে, সেটা লুকিয়ে গেলে কি করে চলবে বাবা? মামুনি, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না বাবা, আমি এই সময়ের মেয়ে তো, আমি নিজের ইচ্ছে অনিচ্ছে চেপে রাখতে পারি না, স্পষ্ট করে সবটা বলে দিতে পারি। গোটা পৃথিবীর সামনে স্পষ্ট করেই সবটা বলবো বাবা। সে পাকা দেখাই হোক, চাকরি ইন্টারভিউ, কিংবা জীবনের পরীক্ষা, নইলে আমাকে সারা জীবন গুমড়ে গুমড়ে বাঁচতে হবে। এর জন্য নিশ্চয়ই আমার নাম তুমি রানী দাওনি বাবা। রানী সবসময় নিজের শর্তে বাঁচে, তার নিজস্ব অস্তিত্ব থাকে, মতামত থাকে, আমারও আছে, সেটা সবাইকে বোঝাতে হবে। তোমার দেওয়া নামের মর্যাদাহানি আমি করব।